হ্যালো গাইস, আমি পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও ভালো আছে। আর অনেক দিন পর একটা ভিডিও করছি, খুব সাধারণ ভিডিও, একদম পপি মানেই তোমরা জানো সিম্পল মানুষ, সিম্পল ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যে বা যারা যেখান থেকে দেখছো না কেন ভিডিওটা লাইক কমেন্ট কিন্তু করে দিও। তো চলো মূল পর্বে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা ছানাটা কিভাবে কেটেছি সেটা দেখালাম না, কারণ তোমরা সকলেই জানো দুধ ফুটিয়ে যে কিভাবে ছানা কাটতে হয়। তো সেখানে ছানা দেখতে পাচ্ছ তোমরা, সামান্য একটুখানি বেসন দিয়ে নিলাম। তোমরা চাইলে বেসনটা স্কিপ করে যেতে পারো। এখানে আন্দাজ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু দিয়েছি হিং। তারপরে এগুলো দিয়ে আমি এই ছানাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। একদম ছানার ডালনা যেটা হয়, খুব ক্যাজুয়ালভাবে করা। সকালবেলায় আমার অত টাইম হয়ে ওঠে না যে আমি খুব তড়িজুত করে রান্নাবান্না করব, খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে রান্নাবান্না সারতে হয়। তো যাই হোক, হাতে অল্প একটু ঘি নিয়েছি, নিয়ে এটাকে আমি ভীষণ ভালো করে মাখবো। এটা মাখার উপরে কিন্তু খাওয়ার টেস্টটা নির্ভর করে, কারণ হচ্ছে নরম কি শক্ত হবে। যদি তোমরা ঠিক মতো না মাখো শক্ত হয়ে যাবে, আর যদি খুব ভালো করে মাখো তাহলে ছানাটা ভীষণ সফট হবে, খেতে ভালো লাগবে। সেই হিসেবে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব, হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে হাতের সাহায্যেই এইগুলোকে ছোট ছোট করে গোলাকার করে নেব, যে ছানার ডালনা হয় না, ঠিক এই যে এরকম টাইপের করে নেব। দেখো আমি প্রত্যেকটা করে নিয়েছি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতে খুব ভালো হয়। এটা নিরামিষের দিনে দারুণ জমে যাবে। তো দেখো অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, অবশ্য তোমরা সকলেই জানো আমি আর কি বলছি। যাই হোক, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দিলাম একটু ঘি। এবার এই যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে আমি এগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু লাল করে, মানে তাড়াতাড়ি করতে হবে, কারণ না হলে এগুলো না লালচে ভাবটা বেশি হয়ে যায়। তো দেখো আমি ওইগুলোকে একের পর এক উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। ভেজে নিলে, আর আমাদের ঘরে একটুখানি আমরা কড়া ভাজাটা পছন্দ করি। তোমরা কিন্তু কড়া ভাজা যদি পছন্দ না করো তাহলে হালকা ভাজা করবে। তো চলো একে একে সব ছানার বড়াগুলো আমি ভেজে তুলে নিই, আর বেশ ভালোই লাগছে। সোনাই তো একটা ভাজতে ভাজতে খাওয়াও হয়ে গেল। যাই হোক, ভাজা হয়ে গেছে। আমি কড়াইটার মধ্যে ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও আমি এবার একটু লাল লাল করে ভেজে নেবো। নুন হলুদ পরিমাণগুলো আমি সঠিকভাবে দেখালাম না, কারণ তোমরা সকলেই জানো, আন্দাজ করে দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আলুগুলোও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর বাকিতে আমি এদিকে একটা মশলা করে রেখেছি, ভিজিয়ে রেখেছি। পাইকারি রান্না আমার সকালবেলায়, বেটে বুটে করার টাইম নেই। এর মধ্যে আছে আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো ভিজিয়ে রেখেছি, একটা মশলা করে রেখেছি। আন্দাজ মতো নুন হলুদ দিয়ে এই আলুটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। একদম লাল লাল করে আলুটা ভাজা করে নিয়ে তারপরে আবার এই কড়াইয়ের তেলটার মধ্যেই আমি করব, মানে মশলাটা সাতলাবো। আলু ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। এই তেলটার মধ্যে আমি একটুখানি ঘি দিয়েছি, সেটা দেখানো হয়নি। আর কাঁপছে না একটু, এক হাতে করছি আর এক হাতে নাড়ছি। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, যার জন্য একটু কাঁপছে। একটু হিং দিলাম, ছানার ডালনা একটু হিং না দিলে হয়? ওফ, হিঙের তো তুলনা হয় না। যাই হোক, মশলাটা কষিয়ে এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি একটু কষাবো। কষিয়ে যত বেশি কষা হবে রান্নার টেস্ট তত বাড়বে। কষানোটা খুব দরকার। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো আমি এর মধ্যে জল। হ্যাঁ, জল দিয়ে দেবো। আর এর মধ্যে বিশেষ কিছু দেওয়া নেই, একটু সস দেবো, কারণ টমেটো মিস করছিলাম, মাথায় আসলো সস তো আছে, একটু দেওয়া যেতেই পারে, তাই একটু সস দিয়ে নিলাম। হয়ে গেছে। এবার আরেকটু কষিয়ে নেবো, যেহেতু সসটা দিলাম। একটু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জলটা আন্দাজ মতন দেবে, কারণ এই যে বড়াগুলো করেছি না, এই বড়াগুলো কিন্তু সব জলটা টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ব্যাস, এর ভেতরে কিন্তু আর কিছু দেওয়ার নেই। এই যে জলটা দিলাম, এবার এটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই বড়াগুলো দিয়ে দেবো। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কষানোতে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে এটা ফুটে গেলেই ওই বড়াগুলো ছেড়ে দেবো একটু ঘি, গরম মশলা, একটু চিনি, এইটুকুই দেওয়ার আছে। তো চলো, আর কিছু দেওয়ার নেই। খুব সুন্দর হয়েছিল খেতে। আমি তো ভয়েস দিচ্ছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো দারুণ হয়েছিল খেতে। তোমাদের তো আর কাউকে খাওয়াতে পারলাম না।
তোমরা এইভাবে করে দেখো। অবশ্য তোমরা জানো সকলে আমি কি বলছি, তোমরা করে দেখো, তোমরা তো সকলেই জানো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। যে বা যারা এতক্ষণ ধরে আমার এই বক বক শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।